আপনারা যারা জীবনে অনেক পরিশ্রম করে একটা কোম্পানি দাঁড়া করাইছেন অথবা অনেক কষ্ট করে একটা কোম্পানিতে অনেক বড় একটা পজিশন হোল্ড করতেছেন, এত কিছু করার পরেও আপনি কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে আপনি এক বল অথবা দুই বলের বেশি খাইতেই পারেন না। আপনাকে বলে দিছে আপনি এক বোল অথবা দুই বোল এর বেশি খাইতে পারবেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট খান বলছি টরন্টো থেকে। 2009 সাল থেকে আমি এখানে বসবাস করতেছি। 2013 সালে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পর আমি 14, 15, 16, 17, 18 আমি ডবল ডিপ্লোমা কমপ্লিট করে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে নিউট্রিশনিস্ট হিসেবে তখন থেকে এখন পর্যন্ত আমি কর্মরত, এবং তখন থেকেই আমি আমার বাংলাদেশি কমিউনিটিকে ফুড চার্ট, ফুড প্ল্যান দেওয়ার মাধ্যমে আমি অনলাইনে সাহায্য করে আসতেছি। আমি এখন যেটা করি সেটা হলো যে আপনাদের মতো যারা আছেন, যে জীবনে এত পরিশ্রম করে এত বড় পজিশন হোল্ড করার পরেও, এত কিছু করার পরেও আপনি কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে আপনি এক বল অথবা দুই বলের বেশি খাইতেই পারেন না। আপনাকে বলে দিছে এক বোল অথবা দুই বোল এর বেশি সারাদিনে খাইতে পারবেন না। দেখেন, বিষয়টা হলো যে আপনি একটু বুঝতে চেষ্টা করেন আগে। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে আমি ভেরি সিম্পল ওয়েতে আপনাকে ফুড ফর থিঙ্ক করার জন্য একটা জিনিস দিচ্ছি। ট্রাই করেন বোঝার জন্য। আপনি এখন যেই একটা পরিশ্রম করে 40, 45, 50 বছর বয়স পর্যন্ত আপনি পরিশ্রম করে একটা পজিশন দাঁড়া করাইছেন অথবা একটা কোম্পানি দাঁড়া করাইছেন, এখন এক বোল বা দুই বোলের বেশি আপনি সারাদিন খাইতে পারেন না কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে। দেখেন, আপনার যদি ট্যালেন্ট না থাকতো, আপনি যদি মেধাবী না হইতেন, তাহলে আপনি এই পজিশন হোল্ড করতে পারতেন না, এই কোম্পানি দাঁড়া করাতে পারতেন না। রিগার্ডলেস আমরা এই পয়েন্টটা রোল আউট করতে পারি। তাহলে যে দেখেন, আপনি যদি জীবনের এই বয়সে 40-এর উপরে, 45-এর উপরে, 50-এর উপরে যদি কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে এক বোল দুই বোলের উপরে খাইতে না পারেন, তাহলে দেখেন কি ঘটতেছে। আমি একটা ছোট্ট অ্যানালজি দিচ্ছি। অ্যাজ আই সেড, দিস ইজ এন এডুকেশনাল ভিডিও, এবং আমি আপনাকে ফুড ফর থিঙ্কিং করার জন্য দিচ্ছি বেসিক কমন সেন্স এর লেভেল থেকে। আপনি যদি ঢাকা থেকে চিটাগং যেতে চান, আপনার গাড়িতে যদি মনে করেন 100 ইউনিট গ্যাসোলিন বা পেট্রোল লাগে, আপনি যদি ওইখানে 10 ইউনিট বা 20 ইউনিট দেন, এই গাড়িটা ম্যাক্সিমাম নারায়ণগঞ্জ বা ম্যাক্সিমাম কুমিল্লা পর্যন্ত যাবে। তা ম্যাক্সিমাম যদি কুমিল্লা পর্যন্ত যায়, তাহলে আপনি বাকি কুমিল্লা থেকে চিটাগং কিভাবে যাবেন এই গাড়িটা নিয়ে? নিশ্চয়ই আপনাকে কেউ তাহলে পেট্রোল এনে দিতে হবে, অথবা কেউ ঠেলতে হবে, অথবা এই গাড়িটাকে টো করাইতে হবে চিটাগাং পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি আপনার যদি সারাদিন অনেক কাজ করতে হয়, আপনার অনেক কিছু মেনটেন করতে হয়, এখন আপনি যদি সারাদিনে আপনার প্রয়োজন হয় 100 ইউনিট, কিন্তু আপনি দিচ্ছেন 10 ইউনিট, 20 ইউনিট, তাহলে বাকি 80 ইউনিট কোত্থেকে আসতেছে? হয় আপনাকে কেউ দিতে হবে, অথবা আপনাকে দিতে হবে খাবারের মাধ্যমে, অথবা আপনাকে কেউ সাহায্য করতে হবে কোনো না কোনোভাবে। এখন আপনি হয়তো আমাকে বলবেন, ভাই এটা তো অনেক বড় সায়েন্স, এত বড় সায়েন্স তো ভাই আমি তো বুঝি না, আমার তো এত আইকিউ নাই, আমার তো এত বুদ্ধি নাই, আমার তো এত মেরিট নাই এটার ব্যাপারে। আসলে কি জানেন, একটু আগে আমি যেটা বললাম, আমি রুল আউট করছি। আপনার যদি বুদ্ধি না থাকতো, আইকিউ না থাকতো, মেরিট না থাকতো, আপনি এত বড় একটা পজিশন হোল্ড করতে পারতেন না, আপনি এত বড় একটা কোম্পানি দাঁড়া করাতে পারতেন না। ব্যাপারটা হলো, আমরা কত জনে সবাই ব্যাংকিং সম্পর্কে আমাদের এডুকেশন আছে, অথবা আমাদের অ্যাকাউন্টিং সম্পর্কে এডুকেশন আছে, কিন্তু দেখেন না আপনার আশেপাশে তাকায়া যে কত মানুষ আমরা ব্যাংকিং সম্পর্কে এডুকেশন না থাকা সত্ত্বেও, অ্যাকাউন্টিং সম্পর্কে আমাদের এডুকেশন না থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রতিনিয়তই ব্যাংকিং করে যেতেছি। কিভাবে? বিকজ দ্যাট ইজ এ কমন ম্যাটার। ঠিক তেমনি এইটাও একটা কমন ম্যাটার। আপনি হয়তো কখনো এইভাবে চিন্তা করার সুযোগ পান নাই, অথবা কেউ হয়তো আপনাকে এভাবে চিন্তা করার জন্য কোনো ক্লু দেয় নাই। আচ্ছা, আপনি বলেন তো, যেটার কারণে আপনি অনলি এক বোল দুই বোল খাইছেন, ওইটা কি আপনার সুরাহা হইছে? এখন দেখেন, আপনাদের যাদের গাড়ি আছে, এই উদাহরণটা তাদের সাথে অনেক ম্যাচ করবে। আমাদের সাথে একটা গাড়ির অনেক ভালো সম্পর্ক আছে। দেখেন, আমরাও যেমন নিঃশ্বাস নেই, গাড়িও কিন্তু নিঃশ্বাস নেয়। গাড়ির যেমন মেনটেনেন্স লাগে, আমাদেরও মেনটেনেন্স লাগে।
গাড়িকে যেমন রেস্ট দিতে হয়, আমাদেরকেও রেস্ট দিতে হয়। আপনাদের যাদের গাড়ি আছে দেখবেন, আপনারা যারা খুব ভালো মেইনটেনেন্স করেন গাড়িকে, দেখবেন আপনার গাড়ির ইঞ্জিন খুব কোয়াইট নরমাল থাকে এবং খুব ভালো রেভিং করে। আপনারও কি এরকম হওয়া দরকার ছিল না? এখন আপনার গাড়ির মেইনটেনেন্স যদি আপনি এত হাই লেভেলে রাখেন, ওয়াই? বিকজ গাড়ি দিয়ে আপনি এ টু পি পয়েন্টে যান। তাহলে আপনার অন্যান্য কাজকর্ম, আপনার ফ্যামিলি, ফিউচার এগুলো দেখার জন্যও তো আপনি একদিক থেকে আরেক দিক এত পরিশ্রম করে, আপনি যদি ১ বোল ২ বোলের বেশি খাইতে না পারেন কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে, তাহলে আপনি নিজের জন্য কি করবেন আর আপনার ফ্যামিলির জন্যই বা কি করবেন? আর আপনার যদি সাবঅর্ডিনেট থাকে তাদের জন্যই বা আপনি কি করবেন? তাহলে বিষয়টা হইল যে এখানে আপনি এটাকে কখনো এভাবে চিন্তাই করেন নাই। কারণ কি? আপনি মনে করছেন এটা অনেক হাই থট, এটা আমার জন্য না, এটার জন্য অনেক আইকিউর প্রয়োজন, এটার জন্য আমাকে অনেক মেরিটাস হইতে হবে। আপনি অলরেডি অনেক আইকিউ সম্পন্ন, আপনি অলরেডি অনেক মেরিটিয়াস। আদারওয়াইজ আপনার নিচে এতজন লোক কাজ করতো না। আদারওয়াইজ আপনি কোনো একটা কোম্পানি দাঁড়া করাইতে পারতেন না। আদারওয়াইজ কোনো একটা কোম্পানিকে আপনি অপারেট করতে পারতেন না। মূল বিষয়টা হইল এইটা, যে এই ব্যাপারে এভাবে কখনো আপনাকে কেউ কোনো ইনফরমেশন দেয় নাই, অথবা আপনি পান নাই, অথবা আপনি হয়তো ব্যস্ততার কারণে এদিকে কখনো ভাবেনও নাই। আমার মোটিভেশনটা হইল, আমি যদি আপনাদের মতো এরকম যারা আছেন, যারা এত পরিশ্রম করে এত উঁচু স্থানে উঠছেন, আপনি যদি ভালো থাকেন আপনার ফ্যামিলি ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন আপনার সাবঅর্ডিনেটরা ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন আপনার কমিউনিটিটা ভালো থাকবে। আর ওইখানেই হইল আমার টিমের অবদান, আমার সাথে অন্যান্য যারা কাজ করে তাদের সামষ্টিক অবদান। এবং যেই কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে আপনি কম খাইতেছিলেন মাসের পর মাস, বছরের পর বছর, খাওয়ার মাধ্যমেই আপনার ওই প্রবলেমগুলো, দেয়ার ইজ এ পসিবিলিটি টু ইমপ্রুভ দ্যাট সিচুয়েশন ফ্রম ওয়্যার ইউ আর টু ওয়্যার ইউ ওয়ান্ট টু বি। তো আপনারা কোষ্ঠকাঠিন্য আইবিএস এর কারণে যদি আপনার ১ বোল ২ বোল এর বেশি খাইতে না পারেন, কিন্তু আপনার খাওয়া প্রয়োজন, তাহলে এই ভিডিওটার উপরে বা নিচে একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে আপনি আপনার নাম, ফোন নাম্বার পুটিংয়ের মাধ্যমে আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে, আমাদের টিমের কাছে পৌঁছতে পারবেন। আমি অথবা আমার টিম মেম্বার অথবা আমার ঢাকা অফিস আপনাদের সাথে যোগাযোগ করবে। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাই।